হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং যাওয়ার জন্য, কারণ দার্জিলিংয়ে একটু কাজ ছিল। তো দেখো, আমরা দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা গাড়িতে আছি। দার্জিলিং এখান থেকে প্রায় ৭৭ কিলোমিটার মতো। তো বেরিয়ে পড়েছি, তোমাদেরকে কিছুটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম। এখনও আমরা পাহাড়ে উঠিনি, তো এটা জাস্ট মানে ডুয়ার্সের সাইডটাতে আমরা ঢুকেছি। তো ডুয়ার্সতেই যেতে হয়, কিছুটা ডুয়ার্স পরে যাওয়ার আগে। তো সেই জায়গাটাতেই আছি এখন। সামনে পাহাড়টা ঠিক দেখা যাচ্ছে না, কিছুটা চেষ্টা করলাম ভিউটা নেবার। তো দেখো, এই সামনে আমরা এই পাহাড়েই যাব আর কি এখন। তো চলো যাওয়া যাক। এই যে এখানে পাহাড়টা একটু মোটামুটি ঠিকঠাক দেখা যাচ্ছে, ভিউটা ঠিকঠাক আসছিল, কিন্তু অতটাও ভালো না। তবে আমরা যাচ্ছি এখন পাহাড়েই, তো তোমাদেরকে পাহাড় অবশ্যই দেখাবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করে দেবে। আর সাথে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। অনেকেই দেখছি ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে। তো দেখতে থাকো। আর এই পাহাড়ে উঠতে শুরু করেছি আমরা। তো পাহাড়ের ভিউটা কিছুটা দেখানোর চেষ্টা করছি। 4 হুইলারে আসলে অতটা মানে ভিউ কভার করা যায় না ঠিক। তো যারা বাইকে আসছো বা বাইক রেন্টে নিয়ে আসছো বা নিজের বাইক নিয়ে আসছো, তো তারা ভিউটা মোটামুটি ভালো মতো ক্যাপচার করতে পারবে, দেখতেও পাবে, ইনফ্যাক্ট মোবাইলেও ক্যাপচার করতে পারবে। কারণ গাড়ির ভিতর থেকে অতটা ভিউ আমি পাচ্ছিলাম না। তো যেটুকুন পেয়েছিলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। তো এই দেখো, দেখে মনে হচ্ছে যে হালকা হয়তো উঁচু, কিন্তু প্রচণ্ড উঁচুতে উঠছিল কিন্তু গাড়িটা। তো দেখো, আমরা অনেকটা উপরেই চলে এসেছি এখন। তো যারা আসছো অবশ্যই একটু দেখে এবং তোমার গুগল ম্যাপ ফলো করে আসবে, কারণ দার্জিলিং যাবার জন্য 2-3টা রাস্তা আছে। তো তার মধ্যে এটাই শর্ট। তো যেহেতু শর্ট রাস্তা, তো রাস্তাতে একটু জ্যাম বেশি থাকে। তো তোমরা একটু সকালের দিকে যদি বেরোও, মোটামুটি ধরো 6টা বা 7টা নাগাদ, তো তোমরা জ্যামটা একটু কম পাবে। তো তোমরা চেষ্টা করো সকালের দিকেই বেরোনোর। তো আমরা তো আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিলো, তো আমরা অনেকটাই জ্যামে পড়েছিলাম। প্রায় 2.5 ঘন্টা মতো আমরা জ্যামে ছিলাম। তো তোমাদেরকে সেটাও দেখাবো। তো আপাতত ভিউটা দেখো, ভিউটা দেখে উপভোগ করো তোমরাও। আর অবশ্যই একবার হলেও দার্জিলিং এসো, খুব সুন্দর জায়গা। আমার তো দার্জিলিংয়ের থেকে বেশি কার্শিয়াংটাই বেশি ভালো লেগেছে। কার্শিয়াংয়ের ঘুম যেটা আর কি, ঘুম জায়গাটা, ওটাই ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি কেউ এসে থাকো দার্জিলিং বা যাচ্ছো বলে প্ল্যান করছো। তো যাওয়ার পরে একবার ঘুরে এসে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লাগলো। অ্যাকচুয়ালি এখন দার্জিলিংয়ের ওয়েদারটা এতটা পরিমাণে খারাপ হয়েছে বলতে সেরকমটা না, মানে ওয়েদারটা এখন মানে ঠান্ডা খুব একটা থাকে না। তো এই কার্শিয়াং থেকে ঘুম পর্যন্ত এরিয়াটা যেটুকুন আছে সেইটুকুন জায়গা দেখবে অনেকটা কুয়াশাতে ঢাকা থাকে, মানে ফগ থাকে আর কি, ওটা সবসময়ই থাকে। তো দেখতেই পাচ্ছ আমাদের গাড়িটা উপরে উঠছে, তো অনেকটাই উঁচু। যারা বাইক নিয়ে আসছো, প্রথমবার আসছো, তারা একটু সাবধানে দেখে মানে করবে। বা তোমাদের সাথে যদি লোকাল কোনো গাইডেন্স থাকে বা তোমাদের কোনো ফ্রেন্ড বা কেউ যারা দার্জিলিংয়ে আসছে বা কিছু, তো তাদের সাথেই আসবে অবশ্যই। আমরা এখন আছি কার্শিয়াং বাজারে। আমরা কার্শিয়াং ঢুকে গেছি, তো আমরা দেখেছো কি না আগের স্টেশনের আমি নেম প্লেটটা উঠেছিলাম। তো আমরা কার্শিয়াং ঢুকে গিয়েছি, এটা কার্শিয়াং বাজার অ্যাকচুয়ালি। তো বাজারটা রাস্তার ওপরেই হবার জন্য মানে একটু যাতায়াতে প্রবলেম হয়, তো সেই জন্য আর কি এখানে জ্যামটাও একটু বেশি থাকে।
তো আমরা চলছি জ্যামে, আস্তে 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 গাড়ি যাচ্ছিলো, মানে জ্যামেই ছিল প্রায়, মানে ওয়ান ওয়ে। তো এক সাইডের গাড়ি, মানে এখানকার ট্রাফিক পুলিশ বা যারা পুলিশ কর্মীরা আছে তারা কাজ করে যে এক সাইডের গাড়িকে আগে যেতে দেয়, এক সাইডের গাড়ি বন্ধ রাখে, আর যখন আবার ওই সাইডের গাড়িগুলো আসবে তখন এই সাইডের গাড়িগুলোকে বন্ধ রাখে, তো এভাবে ছাড়ে। তো আমরা একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম, তো তারপর আবারও শুরু করলাম যাত্রা। তো এটা হচ্ছে কার্শিয়াং থেকে বেরোনোর পরের ভিউ। তো দেখো প্রচণ্ড সামনে কুয়াশা দেখতেই পাচ্ছ, ফগি ওয়েদার। তো এই জায়গাটাতে একটু ঠান্ডা লাগে, মানে তোমরা যদি বাইকে আসো তো একটু বেশি লাগবে। তো আমরা গাড়িতে যাচ্ছিলাম তো অতটাও ঠান্ডা মানে ফিল হয়নি। তো তোমরা বাইকে আসলে অবশ্যই সাথে ভারী কিছু, মানে জ্যাকেট বা কিছু অবশ্যই ক্যারি করবে, কারণ এই জায়গাটুকুন একটু ঠান্ডাটা লাগে। আর উপরের সাইডে যেহেতু তো একটু ঠান্ডা থাকবেই, তোমরাও ভালো মতোই জানবে হয়তো বা। তো আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, কার্শিয়াং পার করে চলে এসেছি। তো তোমাদেরকে অনেকটাই ভিউ দেখানোর চেষ্টা করছি। তোমাদেরকে আগেও বলেছি যে আমরা 4 হুইলারে যাচ্ছি, তো পুরো ভিউটা আমি মানে নিতে পারছি না। তো যেটুকুন সম্ভব, যতদূর সম্ভব আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিউটা দেওয়ার। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে একটা, তো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। যদি কিছু ভিডিওতে কমতি থাকে তো তোমরা অবশ্যই জানাবে আমাকে। তো ইতিমধ্যে দেখো বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো যদি দার্জিলিং যাও বা কার্শিয়াং আসো তো তোমরা অবশ্যই করে সাথে একটা, যদি তোমরা 4 হুইলারে আসো তো ছাতা নিলেও চলবে, আর যদি 4 হুইলারে না আসো, বাইক নিয়ে আসো বা 2 হুইলার নিয়ে আসো বা স্কুটি নিয়ে আসো, তো অবশ্যই করে রেনকোটটা সাথে রাখবেই, কারণ পাহাড়ি এলাকার ওয়েদার কোনো গ্যারেন্টি নেই যে কখন বৃষ্টি হবে, কখন রোদ্দুর বেরোবে। তো সেই কারণে তোমরা অবশ্যই করে তোমাদের সাথে রেনকোটটা ক্যারি করবে, না হলে কিন্তু অনেকটা সময় তোমাদের ওয়েস্টও হবে আর অনেকটা সময় দাঁড়াতেও হবে তোমাদেরকে। দেখো এখন পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে, কার্শিয়াংয়ের পর থেকে আমরা বৃষ্টি পেয়েছি। এখন বৃষ্টিটা একটু জোরে হয়েছিল, মানে ভালোই বৃষ্টি হচ্ছিল আর কি। তো আমাদের যেহেতু 4 হুইলার তো আমরা দাঁড়াইনি কোথাও, আর যারা 2 হুইলার নিয়ে আসছিলো কয়েকজনকে দেখলাম তারা দাঁড়িয়ে পড়েছে, যেহেতু তাদের কাছে রেনকোট নেই। তো তোমরা অবশ্যই করে রেনকোটটা মাস্ট, মানে পাহাড়ি এলাকাতে আসলে বা পাহাড়ে ঘুরতে আসলে রেনকোটটা সাথে রাখতে হয়। তো বৃষ্টি থেমে গিয়েছে, আমরা জ্যামে ফেসে আছি, দেখতেই পাচ্ছ সামনে অনেকটা বড় জ্যাম। তো এখানে কিছুটা ভিউ তোমাদেরকে দিলাম, দেখো পিছনেও অনেকটা বড় জ্যাম। তো পাহাড়ি এলাকাতে এই গাছগুলো যে আছে, গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তো এখান থেকে ঘুম 1 কিলোমিটার দেখাচ্ছে, দার্জিলিং মোটামুটি 5 কিলোমিটার মতো আছে। সুন্দর ফুলগুলো তো তোমাদেরকেও দেখালাম। আমি তো প্রথমে ভেবেছিলাম জবা ফুল, তারপর দেখলাম না, অন্য কিছুই আছে, কিন্তু সুন্দর ছিল বেশ। তো এটা হচ্ছে ঘুম স্টেশন, তোমরা আসলে অবশ্যই দেখতে হবে। এই দেখো যেটা দার্জিলিং থেকে তোমার শিলিগুড়ি পর্যন্ত ট্রেনগুলো এগুলোই চলে, তো সেগুলোই আছে এখানে দাঁড়িয়ে। তো এটা একটা ইঞ্জিন যাচ্ছে, তো উপর দিয়ে দেখো একটা ট্রেন যাচ্ছে, এটা ট্রেনটা গেল। তো এখানে ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিল লেখা ছিল আর কি। তো সামনে একটা মনস্ট্রি দেখতে পেলাম, তো সেটার একটু ভিউ দেওয়ার চেষ্টা করলাম। মনস্ট্রিটা খুব সুন্দর ছিল। তো তোমরা যদি আসো অবশ্যই মনস্ট্রিতে ঢুকবে। আমরা তো এসেছিলাম কাজে, তো আমরা কোথাও দাঁড়াইনি, সোজা দার্জিলিং গিয়েছি, তো আমাদের মানে দেখা হয়নি আর কি। তো ওই দেখো দূরে যে ছোট্ট ছোট্ট সাদা সাদা জিনিসগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু আর কিছু না, বাড়ি ওগুলো। তো এখান থেকে দেখো ভিউটা, ওই যে সেই বাড়িগুলো অনেকটা দূরে। তো আমরা এই দিকটা থেকে আসলাম,
এবার যাচ্ছি সামনে। তো আমরা আবারও জ্যামে ফেসে গিয়েছি। এই বাড়িটা দেখে আমার খুব ভালো লাগলো যে 4 হুইলারটা উপরে রাখা আর নিচে বাড়ি। তো এই যে সেই মনস্ট্রিটা খুব সুন্দর। তো তোমরা আসলে অবশ্যই এখানে একবার ভিজিট করো। তো এই যে সেই ট্রেনগুলি যেগুলো দার্জিলিং যায় আর কি। তো তোমরা চাইলে দার্জিলিং যদি আসতে চাও তো এই ট্রেনগুলোতেও আসতে পারো। তবে আমার পক্ষে তো মনে হয় যে তোমরা বাসে বা গাড়িতেই আসাই তোমাদের বেটার হবে, কারণ ট্রেনে মোটামুটি 8 ঘন্টা 8.5 ঘন্টা মতো লেগে যায়, আর গাড়ি মোটামুটি ধরো 5.5-4 ঘন্টায় চলে আসে। তো যদি জ্যাম না থাকে, এবার জ্যাম থাকলে সেটা ডিপেন্ড করে, 5-5.5 ঘন্টার মধ্যে অ্যাপ্রক্সিমেট ঢুকে যায়। তো আমরা চলে আসলাম। আমাদের কাজ ছিল এই দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালে। তো এখানেই এসেছিলাম CMOH-এর অফিসে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবারও। দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে রুমের দিকে যাচ্ছি, শিলিগুড়ি আর কি। তো মাঝখানে আমরা একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে পাহাড়ের বিউটি, মানে পাহাড়ের গা দিয়ে দেখবে ছোট 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 ফুল ফুটে আছে, অনেক রকমের ফুল দেখতে হবে, তোমরা আসলেই দেখতে হবে। মানে এত সুন্দর লাগে সেই ফুলগুলো যে খুবই ভালো লাগে দেখে আর কি। তো তোমরা চাইলে তোমরা ভাবতে পারো যে আমরা এই ফুলগুলো নিয়ে যাব। ইনফ্যাক্ট আমরাও ট্রাই করেছিলাম। তো ফুলের গাছগুলো নিয়ে যেতে পারো, কিন্তু আমাদের নিচে আর কি, মানে পাহাড়ি এলাকাতে যেই ফুলগুলো হয়, তো পাহাড়ি এলাকা থেকে নিচে যখন নিয়ে যাওয়া হয়, বা ধরো তুমি যখন তোমার বাড়িতে নিয়ে যাবে, তখন সে ফুলগুলো আর কি ফুটবে না বা গাছগুলো হবে না। মানে এটাই হয়েছিল, আমরাও চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।